ওয়ার 2 কেও রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দিলেন দেব। আগে হ্যাঁ, ঋত্বিক রোশন, এনটিআর এর মতো বড় বড় স্টারদের ছবি ওয়ার 2, আর সেই ছবির সঙ্গে টক্কর দিতে চলেছে ধূমকেতু। বাংলার ইতিহাসে নতুন রেকর্ড করলেন দেব আর শুভশ্রী। কিন্তু কিভাবে জানেন? কিভাবেই বা ধূমকেতুর হাত ধরে ঋত্বিকের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন দেব? না, বিষয়টা আপনি কিন্তু তারকাদের ব্যক্তিগতভাবে দেখবেন না, বরং কাজের জায়গা থেকে দেখুন। বলা হচ্ছে ধূমকেতুর অগ্রিম টিকিট বুকিং এর কথা। অগ্রিম টিকিট বুকিং এর ইতিহাস কিন্তু বলছে নতুন রেকর্ডের পথে দেব শুভশ্রী। সেখানে পাত্তাও পাচ্ছে না ঋত্বিকের ওয়ার 2 এর মতো বিগ বাজেটের ছবি। ধূমকেতুর ক্ষেত্রে ইতিমধ্যেই বহু জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না, বহু হলে রিলিজের আগেই হাউসফুল। দেশ ও জুটিকে পর্দায় নতুন করে দেখতে রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এবার আপনি নিঃসন্দেহে বলতেই পারেন যে ওয়ার 2 এর সঙ্গে কি ধূমকেতুর তুলনা চলে? না, এখানে কিন্তু তুলনা করা হচ্ছে না। কিন্তু আপনি যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে দুই সিনেমার অগ্রিম টিকিট বুকিং এর কথা বলেন, তাহলে কিন্তু একটা তুলনামূলক আলোচনা চলেই আসে। অগ্রিম টিকিট বুকিং এর চাহিদার ভিত্তিতে উত্তরোত্তর বাড়ছে দেব শুভশ্রীর ছবির শো সংখ্যা। সেখানে বাংলার মাটিতে পিছিয়ে রয়েছে ঋত্বিকের ওয়ার 2। ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে ধূমকেতুর টিকিট। অনেক হল মালিক একদমই আশা করতে পারেননি এটা। প্রায় 10 বছরের অপেক্ষার অবসান বলে কথা। বাংলায় ধূমকেতু হারিয়ে দিয়েছে ওয়ার 2 থেকে শুরু করে কুলির মতো সিনেমাকেও। ভাবতে পারছেন যে টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম পর্যন্ত বাড়াতে হচ্ছে। দেব শুভশ্রীর বিচ্ছেদের পরে কিন্তু ধূমকেতু ফ্লোরে এসেছিল। তারপর থেকে দেব আর শুভশ্রীকে একসাথে দেখা যায়নি। অবশেষে ধূমকেতু যখন 10 বছর পর মুক্তি পেতে চলেছে, উত্তেজনা তো থাক, কিন্তু তাই বলে এইভাবে যে সকাল 7টার শো হাউসফুল হয়ে বাংলা ছবির নতুন ইতিহাস করবে, এটা কিন্তু ভাবা যায়নি। দেবের অনুরাগীদের মন এখন আনন্দের রীতিমতো ফুটছে। অপরদিকে কি একটু মন খারাপ ঋত্বিক অনুরাগীদের? আপনার কি মনে হয়? আপনার ভোট কোন দিকে? ঋত্বিকের ওয়ার 2 এর দিকে নাকি দেব শুভশ্রী ধূমকেতুর দিকে? জানান কমেন্টে।